আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা ইস্তেগফারের গুরুত্বপূর্ণ 7টি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখব ইনশাআল্লাহ। এবং এই ভিডিওর শেষ দিকে ইস্তেগফারের গুরুত্ব সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। তাহলে চলুন আমরা প্রথমে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 7টি দোয়া শিখি। 1 নম্বর, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তাওবা করি। 2 নম্বর, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। 3 নম্বর, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী, করুণাময়ী। 4 নম্বর, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমাদের প্রভু। অর্থ, হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। 5 নম্বর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। 6 নম্বর, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করুন। 7 নম্বর, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, এটিকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক
70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের অধিক আল্লাহর কাছে ইস্তেগফার করি। হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি দিনে 100 বার তাওবা বা ইস্তেগফার করি। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। দর্শক, পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি ইস্তেগফারের অসংখ্য ফজিলত রয়েছে। তার মধ্যে বিশেষ কয়েকটি ফজিলত ও পুরস্কারের কথা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে, 1 নম্বর, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান এবং আমলকারীকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন। 3 নম্বর, আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করে দেন। 4 নম্বর, আল্লাহ তাআলা গায়েবীভাবে রিজিক দান করেন, অর্থাৎ এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।